হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এক বিরাট ঘোষণা করা হয়েছে। আপনারা সকলেই জানেন প্রত্যেক বছরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পুজো কমিটি অর্থাৎ প্রত্যেক ক্লাবকে কিন্তু একটা নির্দিষ্ট টাকা বরাদ্দ করে থাকে। সেই টাকার অনুদানে কিন্তু প্রত্যেক পুজো কমিটি তারা পুজো সম্পূর্ণ করে। তবে এই বছরে কত টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তিনি সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন এই ভিডিওতে। আপনাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং আপডেট নিউজ পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তবে আজকে যে টাকা ঘোষণা করা হয়েছে তবে কিন্তু সেই টাকার অঙ্ক কিন্তু বেড়েছে। তবে কত প্রথমে টাকা বলা হয়েছে পুজো অনুদানে বরাদ্দ হয়ে গিয়েছে 385 কোটি টাকা, ছাড়া হতে পারে শুক্রবার থেকে। দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের অনুদানের দিকে ফি বছর এখন তাকিয়ে থাকে বাঙালি, কেননা দুর্গাপুজোর বাঙালির সেরা উৎসব। এবারেও সেই অতিক্রম হচ্ছে না। গত 23শে জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এবারে রাজ্য সরকারের তরফে পুজো কমিটি তথা ক্লাবগুলিতে 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলের ওপর 75% ছাড় মিলবে। মুখ্যমন্ত্রী সেই দিন এটাও জানিয়ে দেন যে আগামী বছর অর্থাৎ 2025 সালে এই অনুদানের পরিমাণ হবে 1 লক্ষ টাকা করে। সেই ঘোষণা মাফিক রাজ্যের 45,336টি ক্লাব কমিটির জন্য রাজ্য সরকারের এবার মোট 385,35,60,000 টাকা বরাদ্দ করেছে। নবান্ন সূত্রের খবর, আগামী শুক্রবার থেকে সেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হতে পারে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, দিন 10 আগে ক্লাব পুজো কমিটির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। তবে আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে পুজো অনুদানের টাকা বিতরণে তাড়াহুড়ো করতে চাইছে না রাজ্য সরকার। এবারে সারা রাজ্যের 45,336টি ক্লাব পুজো কমিটি জন্য মোট 385,35,60,000 টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু অনুদানের জন্য টাকা বরাদ্দ করা হয়ে গেলেও আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। এরপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয়। তবে মনে করা হচ্ছে শুক্রবার অর্থাৎ 6 সেপ্টেম্বর থেকেই সেই টাকা ছাড়া হলেও হতে পারে। রাজ্য সরকারের এই পুজো কমিটির অনুদান বিলির দায়িত্ব থাকে প্রধানত পুলিশের ওপরেই, তাই কলকাতা ও জেলা পুলিশ কর্তৃপক্ষের কাছে ওই বিশেষ নির্দেশ পৌঁছে গিয়েছে। এবার দেখুন, আরও বলা হয়েছে, জানা গিয়েছে পুজো অনুদানের জন্য রাজ্য সরকারের বরাদ্দ টাকা রাজ্যের কোষাগার রয়েছে, সেই টাকা কোষাগার থেকে তোলার অধিকার দেওয়া হয়েছে পুলিশকে। জেলায় জেলায় সেই কাজ করবেন পুলিশ সুপার ও দায়িত্বপ্রাপ্ত কোনো পুলিশ আধিকারিক। কলকাতার ক্ষেত্রে সেই কাজ করবেন পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের অধীনে রয়েছে 3,000 পুজো কমিটি, তাই কলকাতা পুলিশকে 25,50,00,000 টাকা এই খাতে ব্যবহারে অনুমতি দিয়েছে নবান্ন। আবার রয়েছে পুজোর রাজ্যের পুলিশের আওতায় রয়েছে 45,336টি ক্লাব কমিটি, সেই জন্য 359,85,60,000 টাকা কোষাগার থেকে তোলার অধিকার দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। সেই সঙ্গে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরিবর্তে অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পুজো উদ্যোক্তা ক্লাব কমিটিগুলিকে অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তবে আপনাদের যদি কখনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও একটা কথা বলে রাখি, আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে এবার কিন্তু পুজো টাকার বরাদ্দ করা হয়েছে 85,000 টাকা করে এবং পরের বছর অর্থাৎ 2025 সালে সেই টাকা কিন্তু বেড়ে হবে 1 লক্ষ টাকা করে। তবে সবটাই জানিয়ে দিয়েছি, পরবর্তীতে আপডেট কোনো ভিডিওতে অবশ্যই সামনে আসবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।